একাদশ শ্রেণী, বিষয় সংস্কৃত। তোমাদের দ্বিতীয় সেমিস্টারে আছে প্রতিজ্ঞা সাধনম নামক গদ্য। আমি আগের ভিডিওতে এই গদ্যটির বিষয়বস্তুটা পড়িয়েছি। তার লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা আগে ওই ভিডিওটা দেখে নেবে এবং সেখানে এসএকিউ প্রশ্ন নিয়ে আলোচনাও আছে। আজকে আমি গদ্যটি পড়াবো এবং তার সাথে সাথে এসএকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, মাস অয়ম আষাঢ়, সন্ধি বিচ্ছেদ করলে হবে মাস, ময়ে আকার দন্তেস্ব বিসর্গ যুক্ত অয়ম অ অন্ত্যস্ত ময়ে হসন্ত যুক্ত আষাঢ়। এটি আষাঢ় মাস। অস্তি চ সায়ং সময়, সন্ধ্যার সময়। সায়ং কথার অর্থ সন্ধ্যাবেলা। অস্তং জিগিমিষুর ভগবান ভাস্কর সিন্দুর দ্রব স্নাতানাম ইব বরুণ দিগবলম্বিনাম অরুণ বারিবাহানাম অভ্যন্তরং প্রবিষ্ট। আমি কেটে কেটে মানেটা বলছি। অস্তং অস্ত যাওয়া, জিগিমিষু জিগিমিষু কথার অর্থ যেতে চাইছে, ভগবান ভাস্কর ভগবান সূর্য, সিন্দুর দ্রব সিন্দুর দ্রবণ, স্নাতানাম ইব স্নান করার মতো, বরুণ পশ্চিম দিক, দিগবলম্বিনাম পশ্চিম দিক অবলম্বন করে, অরুণ লাল রং বা সূর্য, বারিবাহানাম মেঘেদের, অভ্যন্তরম ভিতরে, প্রবিষ্ট প্রবেশ করলেন। অনুবাদটা আরেকবার বলছি। অস্ত যেতে ইচ্ছুক ভগবান সূর্য সিন্দুর তরলে স্নানের মতো বর্ণধারী আকাশের পশ্চিম দিক অবলম্বন করে লাল রঙের মেঘের মধ্যে প্রবেশ করেছেন। জিগিমিষুর ভগবান, সন্ধি বিচ্ছেদ করলে হবে জিগিমিষু, বর্গের জয়ে হস্যই গ, ময়ে হস্যই মূর্ধন্যস্বয়ে হস্যু বিসর্গ যুক্ত ভগবান। কলবিঙ্কা চাটকৈর রুতৈ পরিপূর্ণেষু নীরেষু প্রতি নিবর্তন্তে। কলবিঙ্কা পদের অর্থ হল চড়ুই পাখিরা। চাটকৈর পদের অর্থ হল চড়ুই পাখির শাবক। রুতৈ কিচিরমিচির শব্দের দ্বারা, পরিপূর্ণেষু সম্পূর্ণ, নীরেষু বাসাতে, প্রতিনিবর্তন্তে ফিরে আসছে। চড়ুই পাখিরা তাদের শাবকদের কিচিরমিচির শব্দে পরিপূর্ণ নীরে ফিরে যাচ্ছে বা ফিরে আসছে। বনানি প্রতীক্ষণম অধিকাধিকাং শ্যামতাং কলয়ন্তি। বনানি বনসমূহ, প্রতীক্ষণম প্রতি মুহূর্তে, অধিকাধিকাম অধিক থেকে অধিকতর, শ্যামতাম অন্ধকার কালো রূপ, কলয়ন্তি ধারণ করছে বা প্রাপ্ত হচ্ছে। প্রতি মুহূর্তে বনসমূহ অধিক থেকে অধিকতর অন্ধকার রূপ ধারণ করেছে। অথাকস্মাৎ পরিত মেঘমালা পর্বতশ্রেণীব প্রাদুরভূত। অথাকস্মাৎ সন্ধি বিচ্ছেদ করলে অথ যুক্ত অকস্মাৎ। পর্বতশ্রেণীব সন্ধি বিচ্ছেদ করলে হবে পর্বতশ্রেণী যুক্ত ইব। অথ তারপর, অকস্মাৎ হঠাৎ, পরিত চারিদিকে, মেঘমালা মেঘসমূহ বা মেঘরাজি, পর্বতশ্রেণী পর্বতশ্রেণী, ইব ন্যায়, পর্বতশ্রেণীব কথার অর্থ হল পর্বতশ্রেণীর ন্যায়, প্রাদুরভূত উৎপন্ন হল। তারপর হঠাৎ
চারিদিকে পর্বতশ্রেণীর মতো মেঘরাজি উৎপন্ন হল। স্খনম সূক্ষ্ম বিস্তারা। স্খনম কথার অর্থ হলো কিছু সময়, সূক্ষ্ম বিস্তারা অল্প বিস্তৃত হয়ে, কিছু সময় অল্প বিস্তৃত হয়ে, পরত প্রকটিত শিখরী শিখর বিড়ম্বনা। পরত তারপর, প্রকটিত প্রকাশিত, শিখরী শিখর পর্বত শৃঙ্গ, বিড়ম্বনা মতো বা অনুকরণ করে, পরে পর্বত শিখরকে অনুকরণ করতে করতে প্রকটিত বা প্রকাশ হয়ে উঠল। তার পরের লাইনটা দেখো। অথ দর্শিত দীর্ঘ শুণ্ডমণ্ডিত দিগন্ত দন্তাবল ভয়ানকাকারা তত পারস্পরিক সংশ্লেষ বিহিত মহান্ধকারা চ সমস্তং গগনতলং পর্যচ্ছদিত। দর্শিত প্রকটিত বা প্রকাশিত, দীর্ঘ বড় বা লম্বা, শুণ্ডমণ্ডিত সুরের দ্বারা ভূষিত, দিগন্ত দিকের সীমা, দন্তাবল। দন্তাবল কথার অর্থ হলো হাতি। ভয়ানকাকারা ভয়ানক আকার, তত তারপর, পারস্পরিক পরস্পর, সংশ্লেষ মিলিত হয়ে, বিহিত উৎপন্ন করে বা সৃষ্টি করে, মহান্ধকারা ভীষণ অন্ধকার, সমস্তং সম্পূর্ণ, গগনতলম আকাশকে, পর্যচ্ছদিত। পর্যচ্ছদিত কথার অর্থ হলো ঢেকে ফেলল বা আচ্ছাদিত করল। তারপর মেঘেরা বড় বড় শুঁড়ের দ্বারা ভূষিত হাতির মতো ভয়ঙ্কর আকার ধারণ করল। এরপর মেঘেরা পরস্পর মিলিত হয়ে ভীষণ অন্ধকার সৃষ্টি করে সমস্ত আকাশকে আচ্ছাদিত করে ফেলল। এরপর আসি এসএকিউ প্রশ্ন নিয়ে। প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশে কোন মাসের এবং কোন সময়ের বর্ণনা দেখা যায়? প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশে আষাঢ় মাসের এবং সন্ধ্যাবেলার বর্ণনা দেখা যায়। সন্ধ্যাবেলা ভগবান ভাস্কর কোথায় গমনের ইচ্ছা করেন, তখন তার বর্ণ কীরকম হয়? সন্ধ্যাবেলা ভগবান ভাস্কর অস্তাচল গমনে ইচ্ছে করেন, তখন তিনি সিঁদুরের ন্যায় রক্তিম বর্ণ ধারণ করেন। প্রতিজ্ঞা সাধনম গল্পানুসারে সূর্যাস্তের অপরূপ দৃশ্য বর্ণনা করো। আষাঢ় মাসের সন্ধ্যার সময় অস্তগামী ভগবান সূর্য সিঁদুরে স্নান করে পশ্চিম আকাশে অবস্থিত লাল রঙের মেঘে প্রবেশ করেছেন। লাল বর্ণের মতো সূর্যকে পশ্চিম আকাশে অপরূপ সুন্দর দেখতে লাগছিল। বরুণ দিক এবং বাড়িবাহ কথার অর্থ কী? বরুণ দিক অর্থ হল পশ্চিম দিক এবং বাড়িবাহ অর্থ হল মেঘ। প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশটিতে কারা কোথায় ফিরে আসে? প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশটিতে চটক অর্থাৎ চড়ুই পাখির দল তাদের বাসায় ফিরে আসে। চড়ুই পাখিরা কখন বাসায় ফিরছিল? আষাঢ় মাসের সন্ধ্যার সময়, যখন ভগবান সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে, তখন চড়ুই পাখিরা তাদের বাচ্চাদের কিচিরমিচির পূর্ণ বাসায় ফিরে আসছিল। রুতোয় পদের দ্বারা কাদের উল্লেখ করা হয়েছে? রুতোয় পদের দ্বারা চটক শাবকদের উল্লেখ করা হয়েছে। শিখরী শিখর পদটির অর্থ কী? শিখরী শিখর পদটির বাংলা অর্থ হল পর্বত শৃঙ্গ। মেঘরাশি কিভাবে শোভা পেত? মেঘরাশি লম্বা শুঁড়যুক্ত গজহস্তিদের মতো শোভা পেত, যা দেখতে ছিল ভয়ঙ্কর। অস্মিন সময়ে এক ষোড়শ বর্ষ দেশীয় গৌরযুবা হয়েন পর্বতশ্রেণী
উপার্যুপরি গচ্ছতি স্ম। অস্মিন সময়ে, এই সময়ে, এক ষোড়শ বর্ষ দেশীয়, এক 16 বছর বয়সী গৌর যুবা, ফর্সা যুবক, হয়েন, হয়েন কথার অর্থ হলো ঘোড়ার দ্বারা, পর্বত শ্রেণী, পর্বতমালার উপর্যুপরি, উপর দিয়ে, গচ্ছতি স্ম যাচ্ছিল। এই সময়ে 16 বছরের এক গৌরবর্ণ যুবক ঘোড়ায় চড়ে পর্বত শ্রেণীর উপরে উঠছিল। এষ সুঘটিত দৃঢ় শরীর, এই সুন্দর পুষ্ট দেহ, শ্যাম শ্যামই, ঘন কালো, গুচ্ছ গুচ্ছই, গুচ্ছের দ্বারা, ঘন কালো চুলের গুচ্ছের দ্বারা, কুঞ্চিত কুঞ্চিতই, কোঁকড়ানো, কচ কলাপই, কেশ সমূহের দ্বারা, কমনীয়, মনোহর, কপোল পালি গণ্ডস্থল, দূরাগমনায়াস বশেন, দূর থেকে আসার পরিশ্রমে ক্লান্ত, সূক্ষ্ম মৌক্তিক পটলে নেব, ছোট মুক্ত সমূহের মতো, স্বেদ বিন্দু ব্রজেন, ঘামের বিন্দু বা ফোঁটার দ্বারা, সমাচ্ছাদিত, আবৃত করেছে, ললাট, মাথা, কপোল, কপাল, নাসাগ্র, নাকের অগ্রভাগ, উত্তরোষ্ঠ, ঠোঁটের উপরিভাগ, প্রসন্ন, প্রফুল্ল, বদনাম্ভোজ, মুখপদ্ম প্রদর্শিত, প্রদর্শিত হয়েছে। দৃঢ় সিদ্ধান্ত, দৃঢ় কর্তব্যপরায়ণতা, মহোৎসাহ, মহা উৎসাহ বা মহা আনন্দ, রাজতসূত, রাজতসূত কথার অর্থ হলো রূপোর সুতো, শিল্পকৃত, কাজ করা, বহুল, অনেক, চাকচক্য, চকচকে, বক্র, আঁকা বাঁকা, হরিত উষ্ণীষ, সবুজ পাগড়ি, শোভিত, শোভা পাচ্ছে, হরিতে নৈব, সবুজ রঙের, কঞ্চুকেন, বর্মের বা পোশাকের দ্বারা, ব্যূঢ়, অঙ্গীকারবদ্ধ, গূঢ়চরতা কার্য, গুপ্তচররূপ কাজ, কোऽপি, কোনো এক, শিববীরস্য, শিববীরের বা শিবাজীর, বিশ্বাসপাত্রম, বিশ্বস্ত যুবক, সিংহদুর্গাৎ, সিংহদুর্গ থেকে, তস্যৈব, তারই, পত্রম আদায়, চিঠি নিয়ে, তোরণদুর্গম, তোরণ দুর্গে, প্রযাতি, যাচ্ছেন। বাংলা অর্থটা পুরোটা বলছি। এই সুন্দর আকার বিশিষ্ট বলিষ্ঠ দেহধারী, ঘন কালো কোঁচকানো কেশগুচ্ছের দ্বারা মনোহর গণ্ডস্থল, দূর থেকে আসার পরিশ্রমে মাথা, কপাল, নাকের অগ্রভাগ ও ঠোঁটের উপরিভাগ এমন ছোট ছোট মুক্তোর মতো ঘামের বিন্দুতে আবৃত, প্রসন্ন মুখপদ্মে কর্তব্যপরায়ণতার মহা উৎসাহকে প্রতিফলিত করে। রূপোর সুতোয় বোনা, অত্যন্ত চকচকে, আঁকাবাঁকা পাগড়িতে শোভিত, সবুজ রঙের বর্মে অঙ্গীকারবদ্ধ, গুপ্তচর হওয়ার সূচনাকারী, শিবাজীর কোনো এক বিশ্বস্ত পাত্র, তারই অর্থাৎ শিবাজীরই চিঠি নিয়ে সিংহদুর্গ থেকে তোরণ দুর্গে যাচ্ছেন। সন্ধি বিচ্ছেদগুলো বলছি। বদনাম্ভোজ, বদন যুক্ত অম্ভোজ, মহোৎসাহ, মহাযুক্ত উৎসাহ, হরিতে নৈব, হরিতেন যুক্ত এব, কোऽপি, ক বিসর্গ যুক্ত অপি, তস্যৈব, তস্য যুক্ত এব, পত্রমাদায়, পত্রম যুক্ত আদায়। এরপর আসি এসএকিউ প্রশ্নে।
প্রতিজ্ঞা সাধনম কাহিনীতে কার কোথায় যাত্রার কথা বর্ণিত হয়েছে? প্রতিজ্ঞা সাধনম কাহিনীতে শিববীরের বা শিবাজির এক বিশ্বাসী চরের সিংহদুর্গ থেকে তোরণ দুর্গের প্রতি যাত্রাপথের ঘটনার কথা বর্ণিত হয়েছে। কত বছর বয়সী যুবক পর্বতে আরোহণ করেছিলেন? তিনি কে? 16 বছর বয়সী যুবক পর্বতে আরোহণ করেছিলেন। তিনি হলেন শিবাজির বা শিববীরের একজন নিষ্ঠাবান গুপ্তচর। আমাদের পাঠ্যাংশে উল্লিখিত বিশ্বাসপাত্র শিব রাজ বিজয়ম মূল গ্রন্থে তার নাম রঘুবীর সিংহ। সুগঠিত দৃঢ় শরীর। কার সুগঠিত দৃঢ় শরীর? তার দেহের বর্ণনা দাও। এখানে 16 বছর বয়সী এক যুবকের দৃঢ় শরীরের কথা উল্লেখ করা হয়েছে। এই যুবকটি গৌরাঙ্গ। তার সুন্দর সুগঠিত শরীর, কালো কোঁকড়ানো চুলে গণ্ডস্থল সুশোভিত। অনেক পথ অতিক্রম করার কারণে পরিশ্রান্ত মুখের ওপর বিন্দু বিন্দু জমে ওঠা ঘাম ছোট ছোট মুক্তোর ন্যায় শোভিত হয়েছে। চোখে মুখে প্রসন্নতা ফুটে রয়েছে। শিরবেষ্টনে বিভূষিত এবং কর্তব্য পরায়ণতায় সদা তৎপর। দন্তাবল এবং উষ্ণীষ কথার অর্থ কী? দন্তাবল কথার অর্থ হলো হস্তি, উষ্ণীষ কথার অর্থ হলো পাগড়ি। 16 বছর বয়সী ফর্সা যুবকটি কিভাবে এবং কেন পর্বতশ্রেণীর উপর দিয়ে যাচ্ছিলেন? 16 বছর বয়সী যুবকটি ছিল প্রভু শিবাজির অনুগত। তাই তিনি প্রভুর আদেশে এক পত্র নিয়ে ঘোড়ায় চড়ে পর্বতশ্রেণীর উপর দিয়ে তোরণ দুর্গে যাচ্ছিলেন। কোপি শিব বীরস্য বিশ্বাসপাত্রম। কে ছিলেন শিববীর এবং কে তার বিশ্বাসপাত্র? শিববীর হলেন শিব রাজ বিজয়ম গদ্যকাব্যের নায়ক, যার নাম ছত্রপতি শিবাজি। শিববীরের একজন নিষ্ঠাবান গুপ্তচর হলেন আমাদের পাঠ্যাংশে উল্লিখিত বিশ্বাসপাত্র শিব রাজ বিজয়ম মূল গ্রন্থে তার নাম রঘুবীর সিংহ। শিববীরের একজন বিশ্বস্ত অনুচর কখন কি নিয়ে তোরণ দুর্গে যাচ্ছিলেন? শিববীরের একজন বিশ্বস্ত অনুচর আষাঢ় মাসের এক ঝঞ্ঝা বিপর্যস্ত সন্ধ্যায় শিবাজিরই পত্র নিয়ে তোরণ দুর্গে যাচ্ছিলেন। শিববীরের বিশ্বাসভাজনের পাগড়িটি কী ধরনের ছিল? শিববীরের বিশ্বাসভাজনের পাগড়িটি রূপোর সুতোয় কারুকার্য করা, বাঁকা এবং সবুজ রঙের সজ্জিত ছিল। প্রদর্শিত দৃঢ় সিদ্ধান্ত মহোৎসাহ। কিভাবে মহোৎসাহ প্রদর্শিত হয়েছিল? শিবাজির পত্র নিয়ে এক যুবক সিংহদুর্গ থেকে তোরণ দুর্গে যাচ্ছিলেন। দূর থেকে আসার কারণে তিনি ক্লান্ত। ফলে তার মাথা, কপাল, নাকের ডগা, উপরের ঠোঁট ছোট ছোট মুক্তোর মতো ঘামের বিন্দুতে আবৃত ছিল। এর ফলে তার মুখপদ্মে প্রদর্শিত হয়েছিল দৃঢ় সিদ্ধান্তের মহোৎসাহ। আজকে এইটুকু অংশ পড়ালাম, বাকিটা পরের ভিডিওতে দেব।